হলো নারকেল কোরানো। এই তো এত আস্তে করলে হবে না শিউলি, তুই এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা দেখ যাতে নিচে না লেগে যায়, আমি করছি দে। দেখছি। এতক্ষণে একটা মাত্র করেছে। উফ, রে বদ দিদি ভাই রে, এত খাটুনির দাম কি ওই কর্তাবাবুটা তোকে দেবে? উল্টে এক গাদা নালিশ করে দিয়ে তো চলে গেল। ছাড়ো না দিম্মা, আমি কি নামের জন্য কাজ করি? ছেড়ে দেবো কি করে বলতো? গিন্নিমা কত কথা বলে চলে গেল, বলার সময় একবারও ভেবে দেখলো যে যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো উনি বলছেন যে তার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে? ও দিম্মা, কেন কষ্ট পাচ্ছ বলো? কি কি বললো আমার নামে, তাতে আমার কিছু যায় আসে? আর তাছাড়া তুমিই তো বলো যে এই কথাগুলো মনে ধরে না, সেই কথাগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। তাহলে কষ্ট পাচ্ছ কেন বলো? সব কথা তো আর এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেওয়া যায় না দিদি। কি বাজেভাবে কথাগুলো বললো বলতো। ঠিকই তো রে বড়দি, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? যখন তখন উঠতে বসতে অপমান করে আমাদেরকে। আমাকে চোর অপবাদ দিয়ে নীল ডাউনও তো করিয়েছিল বল। আমি জানি তোর কষ্ট হয়েছে শালু, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবি, ওরা কিন্তু আমাদের অন্নদাতা, এমন করে ভাবতে নেই বাবা। শোন, তুই আর বাবা রক্ত জল করে পরিশ্রম করিস বলে কিন্তু ওরা আমাদের টাকা দেয়, এমনি এমনি দেয় না। ঠিক আছে ঠিক আছে, শোন এখন এসব কথা থাক, কাল আগে ভালো ভালো পুজোটা মিটে যাক মা, তারপর হবে ক্ষণ সব। কথা ঘুরিও না বাবা, তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে, কিন্তু নিজের কাছ থেকে, নিজের মনের কাছ থেকে পালাতে পারবে তো? সোহাগ, সোহাগ, ও আরে কর্তাবাবু, আসেন আসেন আসেন। ও মা দিদি ভাই, যা একটা মোড়া নিয়ে আয়। যা, আপনি পুজোর আয়োজন শুরু করে দিয়েছিস? আসুন বসুন। বসে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না কত, সব কিছু ভালো ভালো হবে, পুজো খুব ভালো হবে। পুজোর আয়োজনে যে কোনো ত্রুটি থাকবে না সেটা আমি তোকে কয়েকদিন দেখেই বুঝতে পেরেছি। কি বলতো মা, এই পুজোর একটা উদ্দেশ্য আছে। সূর্য কিছুতেই বিয়ে করতে চাইছে না, তা আমার গুরুদেব বলেছে বাস্তু পুজোটা করলে বিয়ের সমস্ত বাধা কেটে যাবে। আমাকে যে করেই হোক পুজোটা করতে হবে, ছেলেটাকে বাঁধতে হবে, বুঝেছিস মা? বলছিলাম যে আপনারা এই পুজোর পরেও কটা দিন এখানে থাকবেন তো? না, উপায় নেই, বেশ কটা দিন তো কাটালাম কলকাতার অফিসে। আমরা না থাকলে না খুব অসুবিধা হয়, ডিসিশন নেবার তেমন তো কেউ নেই, আর তাছাড়া অনেক ঝামেলাও শুরু হয়ে গেছে। পুজোটা শেষ করেই আমরা চলে যাব। কর্তাবাবু, আপনি যখন সোহাগের উপরে পুজোর দায়িত্ব দিয়েছেন, একদম নিশ্চিন্ত থাকুন। বলছিলাম যে আপনার ছেলের বিয়ের সব বাধা বিপত্তি মিটে গেলে, ছেলের বিয়ে ঠিক হয়ে গেলে ওই মায়ের মন্দিরে একটু নেমন্তন্ন করে যাবেন। হ্যাঁ আরে অবশ্যই আসবো, মাকে তো সবার আগে নেমন্তন্ন করব, তারপর তোমাদের নেমন্তন্ন করব। তুমি পরিবারের সবাইকে নিয়ে সূর্যর বিয়েতে যাবে, এক রাউন্ড নেমন্তন্ন এখনই হয়ে গেল। আপনি কর্তাবাবু আমাদের সবাইকে নিমন্ত্রণ করবেন? ওমা, করবো না? তোমরা সবাই মিলে এতদিন ধরে আমার জমি জমা সম্পত্তি বাড়ি সবকিছু দেখাশোনা করছো, তোমাদের বলবো না? তাই কখনো হয় নাকি? এটা তো তোমাদের রাইট, মানে অধিকার আছে তোমাদের। সোহাগ, মা কর্তাবাবুকে একটু চা। না 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 না, একদম না, চা দিতে হবে না, আমার একটু তাড়া আছে। আসি, আসি রে। হ্যাঁ সোহাগ, তোর গিন্নিমা তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আমি জানি। আমার অনুরোধ, তুই কিছু মনে করিস না মা। তুই তো সব জানিস, নতুন করে আর কি বলবো বল। ভালো থাকিস।
কি স্যার কি বলেছিলাম আপনার বেল ঠিক করিয়েই ছাড়বো, হলো তো বেল? বাজে কথা বলো না তো। তুমি কি ধরনের উকিল কে জানে? আমার জামিন করাতে এতদিন সময় লেগে গেল। না ওই গাছতলাতে বসো না, গাছতলাতেই বসা উচিত। তোমার জায়গায় আমি নতুন উকিল অ্যাপয়েন্ট করব। এখন আর এত কথা বলার দরকার নেই। আপনার বেল হয়ে গেছে, আপনি সাইন করুন, বাড়ি যান। হ্যাঁ, বাড়িতে তো যাবোই। বাড়িতে গিয়ে তো চুপচাপ বসে থাকবো না। আমি গিয়ে সবার আগে চেষ্টা করব আপনাকে কি করে সুন্দরবনে ট্রান্সফার করা যায়। দেখুন, আইনের ওপরে আমার তো কিছু করণীয় নেই। আপনাকে সোহাগ একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে, সুতরাং বুঝতেই পারছেন। আর এখন তো আপনার বেল হয়েই গেল, এরপরে যে বিচারের কি হবে কে জানে। সোহাগ, তুমি গোক্র সাপের লেজে পা দিয়েছ। এবার কিভাবে ছবলটা মারি একবার দেখো। বিষের জ্বালায় ছটফটিয়ে মরবে। সত্যি সোহাগ, তোমার আয়োজনের কোনো তুলনাই নেই। কত যত্ন করে সব কিছু তুমি সাজিয়েছো। আমি একা কিচ্ছু করিনি ঠাকুরমশাই, আমরা সকলে মিলে করেছি। ঠাকুরমশাই, কার নাতনি সেটা দেখতে হবে তো। আমি নিজে হাতে ওকে সব কাজ শিখিয়েছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। বড়দিদিকে সব কাজ জানে। সোহাগ মা, তোমার আলপনা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমাকে একটু এই প্রদীপগুলো জোগাড় করে দাও না। করে দিচ্ছি ঠাকুরমশাই। বস, হ্যাঁ, আরে রামু, রামু কোথায়? বুড়ো কাবালিকে জানতে গেছে, সে কোথায়? এখনো আসেনি। ফোন কর, ফোন কর। ফোন করেছিলাম বস। হ্যাঁ। রামু বলল আপনি কালকে যে টাকা দিয়েছিলেন বুড়ো কাপালিককে, সেই টাকায় পুরো গলা পর্যন্ত মদ খেয়ে ঘুমিয়েছে। আর সেই যে ঘুমিয়েছে তাকে নাকি ঘুম থেকে তোলাই যাচ্ছে না। রামু গিয়ে আজকে অতি কষ্টে তাকে ঘুম থেকে তুলেছে। ওকে স্নান করাতে নিয়ে গেছে, এই এসে পড়লো বলে। এসে বললো বলে? তা রামু কালকে যায়নি কেন? কালকে যায়নি কেন? সারা রাত পাহারা দেয়নি কেন? এখন এই যে বুড়ো কাপালিক সারা রাত মদ গিলে পড়ে রয়েছে, দেখে নেবে। অপদার্থের দল, জুতোতে ইচ্ছা করে সব করাকে। রামু অসুখ, অসুখ রামু।